আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বলা আছে P ইকুয়াল A ইনটু B হলে এবং A ও B উভয়কে একত্রে 10% বৃদ্ধি করা হলে P এর মান শতকরা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ A কেও যদি আমি 10% বাড়াই, B কেও যদি আমি 10% বাড়াই, তাহলে P এর মানটা মূলত হচ্ছে কত পার্সেন্ট বাড়বে এটা আমাদের বের করতে হবে। তার মানে এই A তো আগে ছিল, এর সাথে আরো বাড়লো হচ্ছে 10A/100, মানে 10% বাড়ালাম, মানে A এর 10% মানে হলো 10 উপরে আর নিচে হচ্ছে 100, মানে 100 তে 10 বাড়লো, তার মানে 10A/100 এই হলো। এটা যোগ করে দিলাম, যেহেতু বাড়লো তাই যোগ করে দিলাম। এবং B এর ক্ষেত্রে ঠিক তাই, B প্লাস 10B/100 এটা হচ্ছে বাড়লো। এখন আমরা যদি এটা লসাগু করে ফেলি, 100 আর এটার নিচে 1 আছে, 1 এবং 100 এর লসাগু হচ্ছে 100, তাহলে 100A প্লাস 10A। এবং এখানেও ঠিক তেমনি 100 যদি লসাগু হয়, B মানে 100B প্লাস হচ্ছে 10B। এবার এটা দেখুন 110B এই 110B/100, আর এটা ঠিক তাই হবে যে দেখুন 110A হচ্ছে 100। তাহলে এই 110 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি কেমন হবে? এই 100 দিয়ে আমরা যদি 110 কে ভাগ করি তাহলে দেখুন এই 110 এর মধ্যে যাবে হচ্ছে একবার, এ হলো 100 থাকলো 10, এখানে একটা দশমিক দিয়ে দিলাম, এখানে একটা শূন্য দিয়ে দিলাম, 100 তে যাবে একবার 100, তার মানে 1.1, এটা হলো 1.1A। আর এটা নতুন করে তৈরি হলো 1.1B। তাহলে এই দুইটা তো এখন গুণন আকারে আছে, এই দুইটা তো গুণন আকারে আছে, নতুন যে ফিগারটা সেটা তাহলে যদি আমরা গুণন করি তাহলে 11 হচ্ছে 121। আর দেখুন এখানে A আর B আছে, এই হলো AB, তাহলে দশমিক কত ঘর আগে আছে? এখানে 1 2 3 4, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, 1.21AB। এটা নতুন ফিগার তৈরি হলো 10% বাড়ানোর কারণে। তাহলে দেখুন এবার আগে ছিল কিন্তু এই যেখানে A গুণন B মানে তো হলো AB, আগে ছিল হচ্ছে শুধুমাত্র 1AB, কিছুই ছিল না, মানে হলো 1 ছিল 1AB। আর এখন নতুন করে তৈরি হলো কত? নতুন করে তৈরি হলো হচ্ছে 1.21AB। তার মানে 1.21AB থেকে যদি আমরা শুধু AB বাদ দিয়ে দেই বা 1AB বাদ দিয়ে দেই তাহলে হবে 0.21, এটা থেকে গেল 0.21AB, এটা থেকে গেল। এবার দেখেন এই 0.21 যে থেকে গেল, এইটা কিসের উপরে থাকলো? এই 0.21 এই দেখেন এই AB এর তুলনায় সে বেড়ে গেছে হচ্ছে 0.21, তাহলে 100 এর তুলনায় বাড়বে হচ্ছে 100 উপরে গুণন, এখানে হচ্ছে AB, আর এই হলো AB এর তুলনায় AB বেড়ে গেল। তার মানে শুধুমাত্র 1AB এর তুলনায় সেটা 0.21AB বেড়ে গেছে। এই কারণে আমরা যখন পার্সেন্টেজ তৈরি করব তখন 100 দিয়ে গুণন করে দেব, এই AB কাটা, তাহলে 2.1 into 100 যদি আমরা গুণন করে দেই তাহলে দেখুন এখানে হচ্ছে 2100। এইবার দশমিক কত ঘর আগে আছে? 1 2 ঘর আগে দশমিক আছে, একবার 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, তার মানে মূলত এটা হচ্ছে 21%, এই 21% বৃদ্ধি পাবে। অর্থাৎ A এবং B কে যদি আমরা 10% করে বাড়াই দুটাকেই, তাহলে P অর্থাৎ এটা দুইটার গুণফল মূলত হচ্ছে 21% বেড়ে যায়।